অনেক অভিযোগ আমরা রিপোর্ট কালেক্ট করছি, অনেক ওনার প্রতি অভিযোগ। তো এই কারণে ওনার সাথে মহারাজা বারবার কথা বলার ইচ্ছা ছিল, যে জায়গাতে আমাদের মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী, আমাদের হোম মিনিস্টার সবসময় মহারাজার সাথে সম্মানের সহিত কথা বলেন। রাত্রে 10টা 11টা 12টা যে কোনো সময় ওনার দরজা খোলা থাকে রাজ্যের ডেভেলপমেন্ট এবং রাজ্যের সাথে। এই জায়গার চিফ সেক্রেটারি সবসময় কথা বলেন, কিন্তু উনি ডিএম হয়ে জনপ্রতিনিধিরা তো বাধাই দিলাম, মহারাজার সাথে 1 মাস উনি কল করার পর কল রিসিভ করছেন না, এবং বাধ্য হয়েই এক প্রকার বাধ্য হয়ে ওনার বাসভবনে ওনার সাথে যোগাযোগ করতে গতকাল গেছিলেন। কিন্তু ওই জায়গাতেও উনি একবার বলা হলো ওনার যে অফিসিয়াল থেকে উনি বাড়িতে আসেন কিন্তু সাক্ষাৎ করা যাবে না, আরেকবার বলা হলো উনি বাড়িতেই নেই। মানে এইভাবে বিভিন্ন কথা বলে কালকে অপমান করে উনি ফিরিয়ে দেওয়া হলো। তো এই জন্য মূল প্রবলেমটা এখানে হয়েছে। তো আমাদের বক্তব্য এটাই, উনি একজন পাবলিক সার্ভেন্ট। আমরা সবাই 18% করে জিএসটি ট্যাক্স দেই, আমরা সবাই ইনকাম ট্যাক্স দেই, ট্যাক্স ছাড়া কেউ এখানে থাকে না, সবাই ট্যাক্স দিয়েই সবাই ক্রয় বিক্রয় করেন, সরকারকে হাজার হাজার কোটি টাকা দেয়। ওনাদেরকে কর্মচারী বেতন দিয়ে রাখা হলো জনগণের স্বার্থে। তো যে সময় এই যে ফ্লাডের সময় ওনাকে খুঁজে পাওয়া যায় না, জনসাধারণ তো বাধই দিলেন, জনপ্রতিনিধি বাধই, মহারাজাই ওনাকে মহারাজার সাথে উনি দেখা করতে চান না। তো এমন একজন কর্তব্য অপরায়ণ এমন একজন যে ডিএম, তিনি কর্তব্য থেকে সরে যাচ্ছেন, ভিআইপি দেখাচ্ছেন। তো এখানে ভিআইপি গিরি করার জন্য তো ওনাকে বেতন দেওয়া হয় না, ওনাকে এখানে নাটক করার জন্য তো ভিআইপি দেওয়া হয় না। তো সেই কারণে আমরা ওনার যে এই আচরণের শুধু তীব্র নিন্দাই করছি না, ওনার যে এই আচরণের রাজ্য সরকারের সাথে আমরা আলোচনা করেছি, এবং আমরা পার্টিগত ইনকোয়ারি করছি ওনার যে বিভিন্ন যে কাম কাজ, ওনার যে বিভিন্ন যে অভিযোগের, এবং ওনাকে বরখাস্ত করে ওনার প্রতি যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য আমরা আপিল করব। এবং এ সম্পর্কে আমাদের ওয়াইটিএফ এর গোমতী জেলার সভাপতি সুজয় চুই বিস্তৃত আমাদের আগামী দিনের যে পার্টির যে প্ল্যান এবং অ্যাকশন নিয়ে উনি আপনাদের সাথে বিস্তারিত বলবেন। ধন্যবাদ। কোনো উত্তর দিচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে মহারাজ যখন গোমতী ডিস্ট্রিক্টে কালকে ভিজিটে এসেছিল রাজনৈতিক কারণে, ভেবেছিল ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, যেটা জনসাধারণের স্বার্থে, ব্যক্তিগত কোনো স্বার্থে না। সেই জনসাধারণের স্বার্থে উনি যখন দেখা করতে চায়, ডিএম এর সরকারি বাসভবনে গিয়েছিল, সেখানে ডিএম ন্যূনতম সৌজন্যতা না দেখিয়ে উনি ওনার বাহুবলী মনোভাব দেখিয়েছে, যেটা আমরা তীব্র নিন্দা জানাই। ওনার এই আচরণে আমরা খুবই দুঃখিত, আমরা খুবই মর্মাহত। এই কারণে আজকে আমরা ওয়াইটিএফ এর উদ্যোগে ইয়ত ত্রিপুরা ফেডারেশন, আমাদের দলের একটা সংগঠন, সেই গোমতী জেলার এখানে জেলা সভাপতি আছেন সুজয় উচাই, এখানে আছেন বিসি মনুর জোনাল চেয়ারম্যান ডেভিড মোরা সিং, তাছাড়া ওয়াইটিএফ এর সমস্ত অন্যান্য নেতারা আছেন এখানে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করবেন ওয়াইটিএফ এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুজয় উচাই, জোনাল চেয়ারম্যান ডেভিড মোরা সিং। ধন্যবাদ। আজকে গোমতী ডিস্ট্রিক্ট ওয়াইটিএফ আহত যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সে আগত সমস্ত প্রেস মিডিয়ার ভাই বন্ধুদের সবাইকে ধন্যবাদ। আজকে এখানে আপনাদের মূল্যবান সময় নিয়ে আসার জন্য। আজকে মূলত যে বিষয়ে প্রেস কনফারেন্স হবে, এটা আগেই আমাদের টিসিএফ এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেন্টু মিয়া মহোদয় উনি ব্রিফিং করে দিয়েছেন। আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা হলো এমন, প্রায় গত 2 বছর ধরেই আমাদের গোমতী জেলার এডিসি এলাকায় বিভিন্ন সরকারি, বিশেষ করে এমজিরেগা প্রকল্প এবং ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ, সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। যেভাবে সাউথ ডিএম এর আমরা সহযোগিতা পাই, যেভাবে সিপাহীজলার ডিএম এর সহযোগিতা পাই, এবং ওই জেলাগুলিতে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা রেগার কাজ বা চেকড্যাম বিভিন্ন
সরকারি কাজ আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছি, এবং প্যান্ডেমিকের সময়ও প্যান্ডেমিক গতবার যে এই ফ্লাডের সময়ও যেভাবে কাজ করতে পেরেছি, এই ডিস্ট্রিক্টে কিন্তু গোমতী ডিস্ট্রিক্টে সেভাবে আমরা কাজ করতে পারছি না। এটার মূল কারণ হলো আমাদের যে গোমতী জেলার যে ডিএম মহাশয়, উনি অনেক বড় ভিআইপি মনে হয়, উনি কারোর সাথে ঠিক মতো কথা বলেন না, জনপ্রতিনিধিদের সাথেই কথা বলেন না উনি ঠিক মতো, কোনো ফোন রিসিভ করেন না, ফোন তুলেন না। ডিএমরা ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু একবার কল করলে কলটা রিপ্লাই করতে হয়, 1 ঘন্টা পরে, না পারলে 5 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে কল রিপ্লাই করতে হয়। কল রিপ্লাই করে আজকে আমি ব্যস্ত ছিলাম, তাই আগামীকালকেও পরের দিন আমরা দেখা করতে পারবো, এই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো, এইভাবে টাইম দেওয়া হয় মূলত। কিন্তু উনি মাসের পর মাস কল করেও ওনাকে পাওয়া যায় না, ফোন রিসিভই করেন না। অথচ একজন ডিএম, ওনার কর্তব্য হলো সে সরকারি কর্মচারী অর্থাৎ পাবলিকের সার্ভেন্ট হিসেবে ওনার কর্তব্য হলো 24x 24 ঘন্টায় উনি সবসময় উনি যে কোনো প্রয়োজনে, যে কোনো সিচুয়েশন উনি 24 ঘন্টায় থাকার ওনার প্রয়োজন, এটাই ওনাদের যে সিস্টেম। কিন্তু তিনি 1 মাসে, 2 মাসে, 1-2 বছরও ওনাকে খুঁজে পাওয়া যায় না। ওনাকে এই বৃষ্টির সময় যে রাবারের বেনিফিশিয়ারির যে কাজ হওয়ার কথা, সেটা বৃষ্টির সময় হয় না, উনি চৈত্র মাসে রাবার বেনিফিশিয়ারি দিয়ে দেয়। তো চৈত্র মাসে কি রাবার টিকবে? তো সেই কারণে রাবার গাছও লাগাতে পারছি না সঠিকভাবে আমরা। গতবারেও রাবার চারা গোমতী জেলাতে বিতরণ হয় নাই, যেমন আমরা সাউথে আমরা বিতরণ করতে পেরেছি, এই সিপাহীজলাতেও বিতরণ করতে পেরেছি, কিন্তু গোমতী জেলাতে পুরা যে সরকারের যে ডেভেলপমেন্টের যে কাজ রুরাল এরিয়া, সেটা সব টাকা ফেরত গেল। চেক ড্রামের কাজ অম্পিতে 1 বছর আগের চেক ড্রামের কাজ 1 বছর ডিলে হলো, পরের বছর গতবার না হলো না অম্পিতে, এই পরের বছর কাজ করতে হলো 1 বছর পরে। তারপর আবার গত বছরের যে চেক ড্রামের কাজগুলো এখনো ফাইল সব পড়ে আছে। তো এইভাবে সরকারের টাকা বছরের পর বছর ফেরত যাচ্ছে, গত 2 বছর ধরে কোনোই কাজ হচ্ছে না। তো পাবলিকের প্রচন্ড প্রেসার, পাবলিকরা প্রচন্ড অভিযোগ দিচ্ছে, এবং পার্টির তরফ থেকে আমরা খোঁজ খবর নিয়ে দেখি ওনার প্রতি জমিরও অনেক অভিযোগ খোয়াই ডিস্ট্রিক্টে। যে ডিএম এর অ্যাডমিনিস্ট্রেশনের যে উইকনেস, ওটা তো আমরা আমাদের বিসি মনোর চেয়ারম্যান, আমাদের মাননীয় ডেভিড মুরা সিং, তার কথা দিয়ে আমরা শুনেছি। আর আমরা ওয়াইটিএফ আগেই থেকে আর এখন পর্যন্ত ওয়াইটিএফ কথা কম, অ্যাকশন বেশি, কাজ বেশি। এই জন্য আমাদের নেক্সট স্টেপ বা নেক্সট অ্যাকশন আমাদের কি হবে, এটা কোনের আগে একটা জিনিস কইতে চাই যে আমাদের সুপ্রিমো, আমাদের ত্রিপ্রাসাদের, সারা ত্রিপুরার আমাদের সুপ্রিমো শুধু পার্টির না, সে আমাদের মহারাজা। একজন মহারাজাকে আমাদের ডিএম, একজন গোমতী জেলার যে ডিএম ডিসরেসপেক্ট করেছে, মানে পুরো সমস্ত ত্রিপ্রাসাদেরকে ডিসরেসপেক্ট করেছে। আর শুধু ওখানে আমাদের মহারাজার সঙ্গে আমাদের টিটিএডিসির সিএম, চিফ এক্সিকিউটিভ মেম্বার, সেও প্রেজেন্ট আছে। তো যদি একজন সিএমকে ডিসরেসপেক্ট করেছে, তার মানে পুরো টিটিএডিসিকে ডিসরেসপেক্ট করেছে। তো এইসব কথাতে এইসব অ্যাকশন, ডিএম এর যে অ্যাকশন, সেই যে ম্যানারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এই জন্যই আমাদের ওয়াইটিএফ এর সেন্ট্রাল প্রেসিডেন্টের লগেও আমাদের কথা হয়েছে, আমাদের মাননীয় স্যার সুরজ দেববর্মা, তার লগেও আমাদের কথা হয়েছে। তো আমাদের ফাইনাল ডিসিশন এটাই, ওয়াইটিএফ থেকে আমরা আলটিমেটাম 96 আওয়ার্স 96 ঘন্টার মধ্যে যদি গোমতী জেলার ডিএমকে যদি গোমতী থেকে ট্রান্সফার না করলে আমাদের নেক্সট স্টেপ ওয়াইটিএফ অনেক কঠিন স্টেপ চলে যাইব। তো যে গোমতী জেলার আন্ডারে যতটুকু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের যে অফিস আছে, যদি 96 আওয়ার্সের মধ্যে যদি তাকে ট্রান্সফার করা না হয়, সব অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসদেরকে আমরা বন্ধ করে রাখবো যতটুকু পর্যন্ত তাকে এখান থেকে ট্রান্সফার না করে। তো এটাই আমাদের আলটিমেটাম। যদি 96 আওয়ার্স পরে ট্রান্সফার না হয়ে আমরা
অফিস তো বন্ধ থাকবেই, এরপরও যদি অ্যাকশন না নিলে কিন্তু এর বেশি কঠিন অ্যাকশন নেওয়া হবে। এটা আমাদের YTF সব জায়গাতে আমরা রেডি আছে। এই জন্য YTF আমাদের এখন গোমতী ডিস্ট্রিক্টের পেছনে দেখতে পারবো সব ব্লকের আমাদের YTF এর প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে লিডার্সরা আছে এখানে। তো নেক্সট স্টেপের জন্য আমরা সব অপেক্ষা আছে। যদি আমাদের যে ডিমান্ড, ট্রান্সফারের ডিমান্ডটা যদি অ্যাকসেপ্ট না করা হয়, আমাদের অ্যাকশন 96 আওয়ার্সের পরে দেখা যাবে। থ্যাংক ইউ।